হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে পটলের এক অভিনব স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। রোজ রোজ একঘেয়েমি পটল রান্না না করে একবার হলেও এইভাবে নিরামিষ রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গরম গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু সাইজে অনেকটাই বড়। আমি পটলগুলোকে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প খোসা আমি কিন্তু পটলের গায়ে রেখে দিয়েছি। পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে চারদিক দিয়ে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি, যাতে রান্নার সময় পটলের ভেতরে সব মশলাগুলো ঢুকতে পারে। ঠিক এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু আমি কাট লাগিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সব পটলগুলোই আমার একইভাবে কাটা হয়ে গেছে। এবার পটলের উপরে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। সব পটলের গায়ে ভালোভাবে আমি নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য পটলগুলো রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, পটল ভাজার সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু পটলের কালারটা একটু কালচে হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে আর হলুদ ব্যবহার করিনি। এভাবে নাড়াচাড়া করে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। পটলগুলো ভাজা হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সুন্দর কালারের জন্য এবার দিয়ে দেব ছোটো চামচে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটা আমি তৈরি করে রাখবো। বন্ধুরা, আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দেখুন, এবার চামচ দিয়ে নাড়িয়ে সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে পটলগুলো কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। সব পটলগুলো তোলা হয়ে গেলে আমি কড়াইতে আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। আবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি প্রথমে ফোড়ন দেব এখানে গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। এবার দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আর দিয়ে দেবো এবার 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এখানে আমি সম্পূর্ণ মশলার পেস্টটাই কিন্তু দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলার পেস্টটা দেওয়ার পর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আবার অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করে রেখেছি। আর একটা মশলা কিন্তু আমি আবার তৈরি করে নেব। এই জন্য এখানে 4টে ভেজানো কাজু আর 2 চামচ টক দই নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এটা কিন্তু আমি রান্না করার আগে তৈরি করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু আর দইয়ের পেস্ট। কাজু আর দইয়ের পেস্ট দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতেই রেখে দিয়েছি, যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে সমানে কিন্তু কষাতে থাকবো।
এইভাবে প্রায় আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হবে। দেখুন চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা পনির। আমি এখানে 50 গ্রাম মতো পনির গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা কিন্তু দিয়ে দিলাম। পনির দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব। বন্ধুরা এখানে আপনারা পনির ছাড়াও কিন্তু ছানা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। পনির দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 6টা পটল ব্যবহার করেছি, সেই অনুযায়ী কিন্তু মশলার ব্যবহারটা করেছি। আপনারা যদি পটলের পরিমাণটা একটু বেশি নেন সেই অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলো দেবেন। দেখুন খুব ভালো করে কিন্তু পটলটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। জল দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। পটলের গায়ে আগে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে কিন্তু এখানে আমি নুনটা দিলাম। নুন দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে দিয়ে এবার আমি উপর থেকে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিলাম। এবার সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘি দেওয়ার ফলে এই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। ঘি দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে যেরকম ভালো লাগবে রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে অভিনব স্বাদের পটল পনিরের কালিয়া। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।